বলি, বাবাকে গিয়ে বলি। আরে কি খাবার এটা, ওয়ার্ল্ড ক্লাস খাবার রে। তো চলো একটা নতুন ব্লগ শুরু করছি। আর আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আগেই বলে দিচ্ছি অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো প্রথমেই শুরু করছি ব্লগটা। তার আগে দেখো এই হলো আমার বিছানার অবস্থা। আসলে হোলির দিন ওই ফটোশ্যুট, ভিডিও শ্যুট, রিলস এসব বানাতে গিয়ে জামাকাপড়গুলো খুলে ওই বেডের মধ্যেই রেখে দিয়েছি, আর গোছানো হয়ে ওঠেনি। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আকাশ তো পুরো মেঘলা, একদম ঝড় দিচ্ছে, হালকা হালকা হাওয়া, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মেঘ ডাকছে। জানি না কীরকম করে কি যাব। আজকে হচ্ছে আমার ডক্টরের কাছে চেক আপ করার দিন। উনি বলেছিলেন বাচ্চার বয়স 2.5 থেকে 3 মাস হলে ডাক্তার দেখাতে যেতে। তো সেই মতোই আজকে আমরা চেক আপে যাবো। ওদিকে জামাকাপড় গোছাতে গোছাতে দেখি কিট্টু রানী আমার ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে নিয়ে একটু ঘুরছি। তো ওকে ফিড খাইয়ে দিয়েছি, তবে আজকে অন্য দিনের মতো ওকে এখন ঘুম পাড়াবো না। কারণ মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে ওকে রেডি করতে হবে। কারণ আমি গেলে আমার সাথে তো আমার ছাও যাবে, তাই হচ্ছে ব্যাপার। তো মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার বলে আজকে আর ওকে বিশেষ কিছু করিনি, মানে তেল মালিশ বা ওরকম কিছু করিনি। হালকা উষ্ণ গরম জল দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে টিপ পরাচ্ছি। টিপ পরাতে একদম মানে পরতেই চায় না, খুব ঝামেলা করে, অনেক কষ্ট করে আমাকে টিপটা ওকে পরাতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে কিট্টু আবার দেখি খাওয়া দাওয়া করে, মানে স্নান টান করার পর ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওদিকে দেখলাম মা ভাত দিয়ে দিয়েছে, কারণ আমরা খাওয়া দাওয়া করেই যাব। আমাদের যাবার টাইম হচ্ছে ওই 11:30 12টা নাগাদ। তো সেই মতোই আর কি খেতে বসেছিলাম। সিম্পল মেনু, ডিম সেদ্ধ ছিল আর সয়াবিনের তরকারি, পোস্ত, এই আর কি। খেয়ে দিয়ে আমি এবার রেডি হব, কারণ কিট্টুকে তো রেডি কমপ্লিট, মানে ওকে তো আগে রেডি করে দিয়েছি, সব থেকে বড়ো কাজটা হয়ে গেছে। আর এই হলো আমার বিছানা, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তবে বেডশিটটা এখনো ওয়াশ করতে দেওয়া হয়েছে বলে ওটা এখনও পাতা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে অনেক দিন পরে আমি এই ড্রেসটা আবার পরলাম। এটা বোলপুরে একটা মল থেকে কিনেছিলাম। এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের। যতই মানে চটে যাক ছিঁড়ে যাক, মানে হয় একটা জামার প্রতি ভালোবাসা থেকে যায়, তাই এই কুর্তিটা পরতে বারবার ইচ্ছে করে। আর ওই দিকে দেখো, সকালবেলা দেখলাম মেঘ করেছে, বৃষ্টি আসবে, আর এই যে 11:30টার সময় দেখি রোদ দূরে ঝলমল করছে, রীতিমতো গরম করছে। তো কী যে একটা ওয়েদার ভগবানই জানে। তবে শুনছি নাকি বিকেল থেকে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়। ওদিকে গাড়ি কিন্তু অলমোস্ট চলেই এসেছে, মানে এখনও পর্যন্ত আসেনি, অলমোস্ট আসছে, মানে অন দ্য ওয়ে। তো যাই হোক, ওদিকে কিট্টুকে আমি ডাইপারটা পরানো তখনও হয়নি, যেহেতু ঘুমিয়ে গিয়েছিল। তো এবার যেহেতু গাড়ি চলে আসবে, তো ওই জন্য ওকে ডাইপার পরিয়ে দিচ্ছি। আসলে দিনের বেলাটা আমি ওকে সবসময় ডাইপার ফ্রি রাখারই চেষ্টা করি, রাতের দিকে পড়াই। আর আজকে আমার সাথে শুধুমাত্র আমি সুমন যাচ্ছি না, আমাদের সাথে মাও যাচ্ছে। আসলে কি হয়েছে বলি, তার আগে বলি, প্রেসক্রিপশান নিতে ভুলে গেছিলাম জানো। ভাগ্যিস গাড়িটা এখনও আসেনি, হঠাৎ আমার মনে পড়ে গেল। মাঝ রাস্তায় গিয়ে কি হতো ভাবো। যাই হোক, ওদিকে সুমন প্রেসক্রিপশানটা ভরছে। আর যেটা বলছিলাম, মা আমাদের সাথে যাচ্ছে, কারণ আগের দিন আধার কার্ড করাতে গিয়ে ভীষণ প্রবলেমে পড়েছিলাম। কিট্টু এত কান্নাকাটি করছিল, আমি সত্যিই সামলাতে পারছিলাম না, খুব ভয় পেয়ে গেছিলাম। তাই আজকে সাথে মা যাচ্ছে, যেহেতু ডক্টর আমাকে চেক আপ করবে, তো আমি আর সুমন ভেতরে কথা বলবো, তাই আর কি মা যাচ্ছে, মা হচ্ছে কিট্টুকে নেবে। তো এই রাস্তাটা হচ্ছে রায়না যাবার রাস্তা। আমাদের এদিকে শ্যামসুন্দর কলেজ আছে, তোমরা হয়তো অনেকেই চেনো, সেটারই রোড ধরে আমরা যাচ্ছি। আসলে আমার যে ডক্টর, উনি হচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর, কিন্তু আগে উনি রায়না হসপিটালের বিওমএইচ ছিলেন। তো এবার রায়নার এখানেই উনি হচ্ছেন চেম্বার করেন, তাই আমরা ওখানেই দেখাতে চাই, আর আমার যেতেও সুবিধা হয়। দেখতেই পাচ্ছ, চলে গেছিলাম, বিপি এখানে চেক হয়ে গেছে, ওয়েটটা আমার একটু কমেছে। আর 17 নম্বর সিরিয়ালে আমার নাম ছিল, তাই আমি এখানে ওয়েট করছি। ওদিকে কিট্টু একটু ফিড খেয়ে মায়ের কাছে আবার একটু ঘোরাফেরা করছে, আর আমি ওদিকে ওয়েট করছি, কারণ এক্ষুনি ডক্টর আমাকে ডাকবে। এই যে সুমনের একটু সর্দি লেগেছিলো, ঠান্ডা লেগেছিলো, তাই জন্য একটু সাইড করে বসে আছে। যাই হোক, ওদিকে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ, মনোরমা মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে শ্যামসুন্দরের একটা দোকান। যখন আমি প্রেগনেন্সিতে ডক্টরের কাছে দেখাতে এসেছিলাম, এই দোকানের এত ভালো লেগেছিলো মিষ্টিটা, মানে কোয়ালিটিটা এত ভালো। তাই এর আগেবার যখন সেকেন্ড ভিজিটে গেছিলাম, তখন এই দোকানের মিষ্টি খেয়েছিলাম, আর থার্ড ভিজিটেও এখানে মিষ্টিটা খেলাম। ছানারটা ভালো, জল ভরাটা ভালো। চলো তোমাদেরকে এক ঝলকে বিভিন্ন মিষ্টি দেখা। এটা দেখতে পাচ্ছ, একদম কলার মতো দেখতে। হ্যাঁ, আমিও দেখে খুব অবাক হয়েছিলাম। কলা, আপেল, বিভিন্ন রকম শেপের মিষ্টি। এটা আবার দেখো হাঁস, আরও অনেক রকম মিষ্টি পাওয়া যায়। তবে জল ভরাটা এই দোকানের খুব ভালো ছিল। তাছাড়া বর্ধমানের মোস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার সীতাভোগ, মিহিদানা, এদিকে বোঁদেও পাওয়া যায়, সাথে রসগোল্লা। এই যে দেখতে পাচ্ছ জল ভরাটা, এটা হচ্ছে শীতকালেরটা, আরও ভালো ছিল। তো যাই হোক, আমরা খেলাম একটা করে রসমালাই, দুটো করে রসমালাই আমরা সবাই খেলাম। যেহেতু ভাত খেয়ে বেরিয়েছিলাম, খিদেটাও পেয়ে গেছিলো, তাই ফেরার পথে এই দোকানের মিষ্টি খাবো, আগে থেকেই প্ল্যান করেছিলাম। তো সেই মতোই আর কি
সুমন মিষ্টি খেতে ভালোবাসে না, ভাবো ও মিষ্টি খাচ্ছে এই দোকানে। তো যাই হোক, মিষ্টি খেয়ে কিনে নিয়েছি এই প্যাকেটের মধ্যে পনির। এই দোকানের পনিরটা ভীষণই ভালো, ভীষণই, মানে ওদের নিজস্ব তৈরি হয়। তোমরা যারা এই দোকানটা খেয়ে থাকবে বা যারা খাওনি তাদেরকে বলবো সত্যি দোকানটা ভালো, একবার ট্রাই করে দেখবে, মিষ্টিগুলো খুবই ভালো খেতে। আর ওদিকে ডক্টর আমাকে চেক আপ করে দিয়েছে, ডক্টর আমাকে বলেছে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে আর বেশি করে জল খেতে। যাই হোক, ওইদিকে তেমন কোনো মেডিসিন আমাকে দেয়নি। আর এদিকে বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে গেছি, একটু খেলাধুলা করছি আর মায়ের হাতে গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ডক্টর আমাকে প্রচুর ওআরএস খেতে বলেছে, জল খেতে বলেছে, তাতে হচ্ছে ব্রেস্ট ফিড বাড়বে, কারণ যেহেতু এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, এই সময় একটু প্রবলেম হয় ব্রেস্ট ফিডের জন্য। তো যাই হোক, চলো বাড়িতে এসে এই গরম গরম চাটাকে অনেকটা এনার্জেটিক লাগছে, যেখানেই যাই ফিরে এসে চাটা কিন্তু খেতেই হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।